এটি পূর্ণ চিদানন্দ প্রেমানন্দ স্বরূপ, চিদানন্দ স্বরূপ। শাস্ত্র বলেন, কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়। শব্দটা একটু বাড়িয়ে দাও, বারবার একরকম করে রাখো, এদিকে খেয়াল করো। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। হরিদাস কহে নামের এই তো দুই ফল নহে। নাম সর্বত চিদানন্দ স্বরূপ, আনন্দ স্বরূপ। কেহ কেহ বলেন হরিনামে পাপক্ষয় হয়, কেহ বা বলেন হরিনামে মোক্ষ বা মুক্তি হয়। তো হরিদাস কহে নামের এই দুই ফল নহে। ঠাকুর হরিদাস নামাচার্য কি বলছেন? হরিনামে মুক্তি বা পাপক্ষয়, হরিনামের এই দুই ফল শুধু নহে, তাহলে আরো কিছু আছে। হরিনামে জীবের মুক্তি মোক্ষ পাপক্ষয় বলে হরিনামের ফল আরো কিছু আছে, কি সেটি? বলছেন যে নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়, ভগবানের রাতুল চরণে বিশুদ্ধ ব্রজভক্তি প্রেম উদয়। এটি মোক্ষ মুক্তির থেকে অনেক 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 উপরে। প্রেমের কাছে মুক্তি তুচ্ছাতি তুচ্ছ। হরিনামে পাপক্ষয় মোক্ষ প্রাপ্তি, এটি প্রেমের কাছে অতি তুচ্ছাতি তুচ্ছ। কি বলছেন? যে নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপচয়, নামের মুখ্য। জয় রাধে। নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। কোন প্রেম? ব্রজ প্রেম। কোন প্রেম? অকৈতব মাধুর্য প্রেম। তাহলে হরিনামের গৌণ বা হরিনাম আভাসে কি হয়? পাপক্ষয় এবং মুক্তি হয়। আর হরিনামের মুখ্য ফল, হরিনামের মুখ্য প্রাপ্তি হল ভগবৎ চরণে পূর্ণ প্রেমের উপচয় বা উদয়। মুক্তি নাম আভাসে হয়। ঠাকুর বলছেন মুক্তি এবং পাপক্ষয় এটি নামের আভাসে হয়। নামের মুখ্য ফল কৃষ্ণ চরণে, রাধারানীর চরণে বিশুদ্ধ কেবলা নির্মলা মাধুর্যময় প্রেম ভক্তি। এটাই নামের মুখ্য ফল, এটাই নামের লক্ষ্য। তো কৃষ্ণ নাম সর্ব আনন্দ স্বরূপ। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চৈতামৃতে এই অমর গ্রন্থে তার অনুভব বেদ্য এই মরমী ভাষায় তিনি বলছেন আনন্দ, সর্ব আনন্দ স্বরূপ। হরিনামের কি বলছেন? সর্ব আনন্দ স্বরূপ। আনন্দ তো সকলেই চায়, প্রতিটি জীবের অন্তর্নিহিত অভিলাষ আনন্দ প্রাপ্তি, পরম সুখ প্রাপ্তি। তো সেই সর্ব আনন্দ যে নামে, নামই যে সর্বচিদানন্দ আনন্দময় স্বরূপ, এই উপলব্ধি আমাদের আসে না। আসে না এই জন্য যে আনন্দের অনুসন্ধান আমার মতো মাদিস অজ্ঞান তিমিরে যার অবস্থান, সে আনন্দের অনুসন্ধান জানে না। আনন্দের অনুসন্ধান আমরা জানি না। নাম সর্ব আনন্দ স্বরূপ, এই অনুসন্ধানটি আমরা অনেক কথা শুনেছি, জেনেছি। আমাদের জীবনে অনেক কিছু জ্ঞান সঞ্চয় হয়েছে, কিন্তু প্রকৃত আনন্দ কোথায়
তার অনুসন্ধান বুঝি যথাযথ রূপে জীবনে নির্ণয় হয়নি। আগে আপনার লক্ষ্য নির্ণীত হতে হবে, আগে আনন্দের বস্তুর অনুসন্ধানটা যথাযথ করতে হবে। কোথায় আনন্দ? আমাদের আনন্দ, দেখুন, বহির্মুখিতায় আনন্দ নাই। কি বলা হলো শব্দটা? বহির্মুখিতাতে। বহির্মুখ মানে যার গতি প্রকৃতি, যার লক্ষ্য বিষয় অভিমুখী। এই মায়িক সংসারে ক্ষণিক বা অনিত্য, বিনাশশীল, দুঃখ মিশ্রিত যে শব্দস্পর্শ রূপরস গন্ধ, সংসারের এই যে বাহ্যিক স্বরূপ, এটা আনন্দ ভেবে এর পেছনে ছুটি আমরা। কিন্তু বহির্মুখিতায় আনন্দ নাই, আনন্দ আছে অন্তর্মুখিতায়। অন্তর্মুখী আমরা প্রায়শ হতে পারি না। নদ নদীর তরঙ্গগুলো যেন তট অভিমুখে ধেয়ে যায়। নদীর কূলে দাঁড়াবেন, স্রোতস্বিনী তরঙ্গায়িনী নদী, তার তরঙ্গগুলো দেখবেন তট অভিমুখে, কূলের দিকে আসে, ভেতরের দিকে যায় কি? তরঙ্গ তট অভিমুখী ধেয়ে আসে, ভেতরের দিকে যায় কি? তেমন আমাদের জন্মান্তরীণ স্বভাব হলো এই বিষয় বাসনার বহির্মুখের দিকে ধাবিত আমাদের চিত্ত। তো বহির্মুখে তো আনন্দ নাই। শাস্ত্রে বলছেন অন্তর্মুখিতেই সদা সুখ, আর বহির্মুখিতায় সদা দুঃখ বা দুঃখ। কিন্তু অন্তর্মুখিতাই যে আনন্দ, নামই যে আনন্দ স্বরূপ, আমাদের বহির্মুখ চিত্ত বা বহির্মুখিতা অন্তর্মুখী প্রায়শ হতে দেয় না। এই জন্য আনন্দের অনুসন্ধান আমার মতো মাদিশ অজ্ঞান তিমিরে নিমজ্জিত জীব অনুসন্ধান করতে পারে না। সাংসারিক সুখটা দুঃখ মিশ্রিত। সাংসারিক সুখটা কায়া সুখ নয়, ছায়া সুখ। কায়ার যে সুখ, ছায়াতে কি সেই সুখ আছে? কায়া মানে শরীর। শরীরে ক্ষুধা তৃষ্ণা সুখানুভূতি দুঃখানুভূতি আছে, আছে না? ছায়ার কি তাই আছে বাবা? ছায়ার কোনো অনুভূতি আছে কি? সুখানুভূতি দুঃখানুভূতি ছায়ার নাই। তো সংসারের সুখটা মায়া দ্বারা কল্পিত ছায়া সুখ। ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ অনুভূতি ছায়ার নেই, কায়ার আছে, দেহের আছে। তো নাম সর্ব আনন্দ স্বরূপ, নামেই আছে কায়া জাতীয় সুখ। আছে চন্দ্রটা আকাশে, পূর্ণচন্দ্র নীলিমায়, নীল নীলিমায় পূর্ণচন্দ্র। কিন্তু সরোবরের স্বচ্ছ জলে যে চন্দ্র প্রতিভাত হচ্ছে, তার প্রতিচ্ছবিটি পড়েছে। এই সরোবরের স্বচ্ছ জলের প্রতিচ্ছবি চন্দ্রকে স্পর্শ করা যাবে তো? তাকে ধরা যাবে তো? এটা ছায়া মাত্র। তেমন এই সংসার বৃত্ত বৈভব রব শব্দস্পর্শ রসরূপ গন্ধ যে বিষয় জড়িত সুখ, এই সুখ হলো ছায়া সুখ। একমাত্র কায়াস্বরূপ প্রেমানন্দ সচ্চিদানন্দ সাক্ষাৎ-আনন্দ আছে ভগবানের নামেই। নাম আনন্দ স্বরূপ। এই নামেই যে পরমানন্দ, সেই উপলব্ধি আমাদের জীবনে কখন আসবে না? যখন আমরা নামকে উপলব্ধি করতে। আমি আগেই বলেছি, সুখটা পরমানন্দটা সমস্ত জীবের অন্তর অভিলষিত সুখ চাই, আনন্দ চাই। কিন্তু কিসে আনন্দ কিসে সুখ আমরা এই বহির্মুখ বৃত্তির দ্বারা তাকে কখনো স্পর্শ করতে পারবো না, অনুভব করতে পারবো না। আচ্ছা, আকাশের কি অভাব আছে? আকাশের অভাব আছে বাবা, কিন্তু আকাশে উড়বার জন্য দুটো পাখার অভাব আছে। আকাশের অভাব হয়েছে কখনো? আকাশ এই 6 মাস থাকবে আর 6 মাস থাকবে না, দিনে রাতে থাকবে না, এরকম আছে কি?
আকাশ আছে কিন্তু পাখির মতো উড়ে আনন্দ পাওয়ার মতো ডানা নেই আমার। নাম আছে, প্রেম আছে, আনন্দ আছে, কিন্তু নাম নীলিমায় ওড়বার মতো আমার ইচ্ছা নেই, আমার প্রবৃত্তি নেই। আকাশের অভাব হয় না, কিন্তু ডানার অভাব আছে। বিমানেরও তো ডানা লাগে, উড়বে কি করে, ব্যালেন্স ঠিক করবে কি করে? পাখি উঠতে গেলে নীল নীলিমায় তার তো দুটো পাখা দরকার, ওইটা আমার। আকাশের অভাব নাই, উড়নার মতো অভাব হলো পাখার। আচ্ছা, জগতে সূর্যের আলোর বা প্রকাশের অভাব আছে কি? সূর্য এমন হয়েছে কি আজ উদয় হব না, আজ আলো দেব না? সে মেঘাচ্ছন্ন দিনের কথা বাদ দিন, তবুও তো আলো ফোটে, তবুও তো দিন এসেছে, বোঝা যায়। দিবাকর উদিত হলে, অরুণোদয় উদিত হলে পৃথিবীর অন্ধকার কিছুটা হলেও দূর হয়, প্রতিভাত হয়। আলোর অভাব নেই, দেখবার মতো নয়নই নেই, আমি তো অন্ধ। সূর্য উদয় হয়েছে, আলোর প্রকাশ হয়েছে, কিন্তু যার চোখ নেই, যিনি অন্ধ, তিনি কি উদয় দেখতে পারেন? আলোর প্রকাশ উপলব্ধি করতে পারেন? তেমনি আনন্দ আছে নামে, প্রেম আছে নামে, রাধা মাধবের যুগল মাধুর্য আছে নামে, কিন্তু দেখবার মতো অন্তর্দৃষ্টি নাই আমার। এটা মনে করা উচিত নয় যে বর্তমান যুগে আনন্দের অভাব, বরঞ্চ মহাপ্রভু যে আনন্দের তরঙ্গ, যে আনন্দের সিন্ধু দিয়ে গেছেন, তা ব্রহ্মাও ভাসতে পারেনি অন্য যুগে, যা ব্রহ্মাদি পায়নি। সেই প্রেমানন্দ ব্রজমাধুর্য আমাদের জন্য চৈতন্য মহাপ্রভু এক চৈতন্য চন্দ্র, একমাত্র চৈতন্য চন্দ্র সেই আনন্দের সন্ধান দিয়ে গেলেন। কিন্তু আলো প্রকাশ হলে কি হবে, আমি তো অন্ধ। আচ্ছা দেখুন, ভগবানের নাম আশ্রয় করলে কি হয়, হরিকথা আশ্রয় করলে কি হয়? সব বিপরীত হয়। কি হয়? সব বিপরীত। দুঃখটা সুখ হয়ে যায়। কি হয়? বিপদটা সম্পদ হয়ে যায়। সব বিপরীত হয়ে যায়। সমস্যাটা ভগবানের পথে যাওয়ার সিঁড়ি হয়ে যায়। সমস্যাটা কি হয়? ভগবানের পথে যাওয়ার উন্নয়নের সিঁড়ি হয়ে যায়। কি করে হয় দুঃখটা সুখ, সমস্যাটা সিঁড়ি হয় কি করে? আচ্ছা, দুধটা মায়েরা দুগ্ধ রেখেছে, প্রচন্ড তাপে দুগ্ধটা নষ্ট হয়ে গেছে। তো কোনো মাতা ঠাকুরানী যদি বলে এটা ফেলে দিই, নষ্ট হয়ে গেছে, ফেলো না, ওতে একটু লেবুর রস দিলে ওটা ছানা হয়ে যাবে, ওটা ফেলো না, ওটা আলাদা আস্বাদন হবে। যে দুগ্ধটা নষ্ট হয়েছে তার দ্বারা ছানাও করা যায়, যদি ওই বুদ্ধি ঘটে থাকে। হয় কি না বাবা? দুঃখটা কেন সুখ হবে না? দুঃখটা কেন সুখ হবে না? সমস্যাটা কেন ভগবানের যাওয়ার পথে সিঁড়ি হবে না? সবকিছু হতে পারে। দুধ যেমন পনির হতে পারে, ওই দুধটা টক হয়ে গেছে, একটু লেবুর রস মিশিয়ে অম্ল যোগ দিয়ে আর ছানা হয়ে যাবে, হবে কি না? তো ভগবানের নাম আশ্রয় করলে, অন্তর্মুখী হলে, সদ্গুরুর কৃপা, মহতের করুণা হলে আপনার জীবনে দুঃখ সুখ হবে, আর এমন কথা কি? নষ্ট হওয়া দুগ্ধটাও যদি ছানা হয়, তো আপনার জীবন ও দুঃখটাও সুখে রূপান্তরিত হতে পারে। এই জন্য ভগবান বললেন, এই বুদ্ধিটা আমি ছাড়া তোমায় কেউ দেবে না, হরিনাম ছাড়া, হরি ছাড়া কেউ দেবে না। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাম। ভগেন্দ্র বললেন, আমার ভজন করো, আমি সেই বুদ্ধিই তোমাকে দেব, যাতে কাটা দুগ্ধটা ছানা হয়ে যায়, যাতে দুঃখটা সুখ হয়ে যায়। সমস্যা সিঁড়ি হয় কি করে? বিপদ, সমস্যা মানে বিপদ সিঁড়ি হয় কি করে? আচ্ছা, রামচন্দ্র আজ প্রভাতে অযোধ্যার নৃপতি হবেন, যুবরাজ হবেন, এটা আনন্দের কিনা? আনন্দেরই তো। সমস্ত প্রজারা পরমানন্দে তারা উৎসব শুরু করে দিয়েছে। রঘুপতি রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র অযোধ্যা নৃপতি হবেন। কিন্তু সকাল হলে হলোটা কি? বনবাস। আপনি আমি মেনে নিতে পারবো তো?
সুখটা দুঃখে এলো। আবার রামচন্দ্র কি করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন মর্যাদা, দুঃখটাকেও সুখ করে নেওয়া যায়। কি করে নয়? কৌশল্যাকে প্রণাম করতে গেছেন। কৌশল্যা মনে করেছে, পূর্বের ঘটনা জানে না যে কৈকেয়ী তাকে 14 বছরের বনবাস এবং মহারাজ এটা মঞ্জুর করেছেন। এটা কৌশল্যা মা জানে না। কিরে রাম, তোর মাথায় রাজমুকুট দেখবার জন্য আমি সারা রাত ঘুমাইনি, এত বিলম্ব করছে কেন মহারাজ? কি উত্তর দেবে রাম? নিজের গর্ভধারিণীকে বলছেন, মা বিলম্ব হচ্ছে এই কারণে, বাবা আমাকে অযোধ্যার রাজা করতে চেয়েছিলেন, কিন্তু একটি বড় প্রদেশের রাজা করে দিয়েছেন। রাম বলছেন, আমি অযোধ্যার রাজা হতাম, কিন্তু বাবা আমাকে পুরো বনের রাজা করে দিয়েছেন, বড় রাজা করেছেন। মা রামচন্দ্র দুঃখটাকে কি করে সুখ প্রমাণ করছেন। কৈকেয়ীকে প্রণাম করতে গিয়ে বললে, ধন্য মা তুমি। আজ যদি রাম অযোধ্যার সিংহাসনে বসতো, তাহলে শুধু অযোধ্যার সিংহাসনে রাজা হতো রাম, কিন্তু তুমি আমাকে বনে পাঠিয়ে অত্রি, ভরদ্বাজ, বাল্মীকি ঋষির এই মহা মনীষীদের সঙ্গ করতে পাঠাচ্ছ মা। আমি তাদের সঙ্গ পেলে, আমি তাদের কৃপা পেলে আমি অযোধ্যার রাজা না, আমি জগতের হৃদয়ের রাজা হব, সকলের হৃদয়ের রাজা হব। দুঃখটাকে, বনবাসটাকে কিভাবে উনি ফেরাচ্ছেন। কৈকেয়ী যদি প্রশ্ন করে, তোমাকে বনবাসে পাঠাচ্ছি, এতে তোমার কি কল্যাণ করলাম? আমি তো সর্বনাশই করলাম। না মা, কুমোর যখন হস্তশিল্প দিয়ে মৃত্তিকা দিয়ে একটা কলসি তৈরি করে, কলসিটা কোথায় দেয়? রৌদ্রে বায়ুতে শুকাতে দেয়। ওই তোলা ফেলা করতে গিয়ে নরম মৃত্তিকায় হস্তশিল্পীর কোমরের কোনো কোনো জায়গায় দেখবেন বেঁকে যায়, যায় কিনা, ঘা লাগে। কোমর আবার কি করে জানেন? কোমর ওইটা একটা শক্ত কাঠ বা পাথর হাতে নিয়ে কলসির ভিতরে হাতটা দিয়ে বাইরে দিয়ে পেটাতে থাকে। বললো, মা এই পেটানোটা ওকে আঘাত করা না, ওর সৌন্দর্যটা, ওর সরলতাটাকে ফিরিয়ে দেওয়া। বেঁকে গেছে তো ওটা কেউ কিনবে না। তো মা, রাজা হতে গেলে প্রজার দুঃখ, প্রজাবৎসল রাজা হতে গেলে, ন্যায়পরায়ণ রাজা হলে প্রজাদের দুঃখ কষ্ট অনুভূতি করতে হয়। আজ আমি জঙ্গলে গিয়ে দুঃখী মানুষের নিকটে গিয়ে তাদের অনুভূতিগুলো জানবো, তবেই না আমি খাঁটি রাজা হব, প্রজাবৎসল হব। তুমি আমাকে বনে পাঠিয়ে ঋষিদের সঙ্গ করে, সাধু সঙ্গ করে আমাকে খাঁটি করতে চাইছো। লোহাটা পড়ে থাকলে জং ধরে, ওকে হাতুড়ি দিয়ে আঘাত করলে দা কাচি অস্ত্র তৈরি হয়। লোহা পড়ে থাকলে কি হয় বাবা? রাম দেখছেন আমি লোহায় ছিলাম, কিন্তু কৈকেয়ী আমাকে পিটিয়ে পিটিয়ে ধারালো কাজের অস্ত্র তৈরি করছেন। ভাবনাটাই দুঃখ এবং সুখের কারণ। বস্তু, একই বস্তু দুঃখের এবং সুখের কারণ হতে পারে আপনার বিচার এবং আপনার ভাবনার দ্বারা। এই সুবুদ্ধি বিচারটা ভগবানের ভজন করলেই কেবল পাওয়া যায়। দদামি বুদ্ধি যোগম। আর দেখুন, সমস্যাও সিঁড়ি হয়ে যায়। একবার এক ভদ্রলোক যাচ্ছেন, তার প্রতি কি রাগ জানি না, এক যুবক থুতু ফেলে দিয়েছেন মুখে। তার পাশেও তো কিছু লোক আছে, তারা লাঠি তুলেছে। যেই লাঠি তুলেছে, এই ভদ্র মহোদয়, ইনি ভক্ত ছিলেন, লাঠিটাকে উনি নিবারণ করলেন। করে যে থুতু দিয়েছে তার কাছে বলছে, তোমার পকেটে রুমাল আছে ভাই? তো রুমাল কি করবে তুমি? বললো, থাকলে দাও না। রুমাল দিয়ে উনি ওর থুতুটা মুছে ওর কাছে দিয়ে, যিনি লাঠি উঁচু করেছিলেন, বলেছিলেন, রুমাল দিয়ে, নরম কমল বস্ত্র দিয়ে যা সমস্যার সমাধান করা যায়, তার জন্য লাঠি তুলছো কেন? ভাবা যায়। ওনার চোখে জল এসে গেল। এই যুবকটি পায়ে নত হয়ে বলল, বড় ভুল করেছে আপনার মতো মানুষকে অপমান করে। সমস্যাটা সিঁড়ি করে নিলেন। রুমাল দিয়ে যে সম্পন্ন কাজ করা যায়, তা লাঠি তুলে কি রাখ, বন্দুক তুলে কি কাজ? এগুলো, এই বুদ্ধিটা ভগবানের নামের দ্বারা, ভগবত আরাধনের দ্বারা আসে। কমল রুমালে যা কাজ হয়, সেটা লাঠি তুলে কি কাজ? সমস্যাটাই সিঁড়ি হয়ে যায়। শুধু ভক্তগণ, ভগবানের নামাশ্রয় না করলে এই শুভ বুদ্ধির, এই অপ্রাকৃত বুদ্ধির উদয় হয় না।
কখনো হতে পারে না। এই জন্য তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগম। দেখুন, আমাদের এই বিচারটা, বিবেকটা, এইটা জাগ্রত হতে পারে যদি ভগবানের নাম আশ্রয়, হরিকথা আশ্রয়, ভগবদ ভজন যদি হয়। তাহলে প্রকৃত অর্থে কি হয় না, আমাদের ভিতরে এই বিচারটা জেগে ওঠে। রামচন্দ্র বনবাসটাকে সুখের করেই নিয়েছিলেন, আনন্দের করেই নিয়েছিলেন। আর রঘুপতি রামচন্দ্র যদি বনবাসে না যেত, রাম মহিমা এভাবে কীর্তিত হতো কি, জগৎ কীর্তিত হতো কি, মহিমা প্রকাশ হতো না। দেখুন, সোনার দলাটা, এটা যদি স্বর্ণকার হাতুড়ি দিয়ে না পিটিয়ে খোদাই না করে, অলংকার হয় কি? সোনার দলা তো দলাই, চকলেট, কিন্তু অলংকার হতে গেলে আগুনে পোড়াতে হয়, হাতুড়ি দিয়ে কতটাই না আঘাত করতে হয়। মানুষের জীবনে দুঃখটাও যে তার কল্যাণের সিঁড়ি হয়ে যায়, এই বুদ্ধি, এই বোধ, এই মেধা একমাত্র হরিনাম আশ্রয় করলেই আসে। আমি বারবার বলছি, সর্ব আনন্দ স্বরূপ এই হরিনাম। জগৎ সংসারে প্রাকৃত এই অনিত্য কাল কবলিত সংসারে প্রকৃত সুখ নাই, এটা আমাদের অনুভব করতে হবে। সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। ছিল গুরু মহারাজ বলে চলেছেন, গ্রামের কোন সরল যুবক ইতিপূর্বে বিষাক্ত সর্প সম্পর্কে যার ধারণা নেই, মানে ইতিপূর্বে কখনো সর্প সম্পর্কে তার, আর বিষাক্ত ফণাধারী সাপগুলোর গায়ে দেখবেন চিত্র বিচিত্র অঙ্কিত থাকে, থাকে না? তো সেই চিত্র বিচিত্র সর্পিনী অঙ্কিত যদি কুণ্ডালাকৃত হয়ে পড়ে থাকে, আর ওর গায়ে ওই চিত্র বিচিত্র আঁকানো, পূর্বে সাপ সম্পর্কে অনভিজ্ঞ কোনো সরল যুবক যদি ওটা ফুলের মালা মনে করে গলে পড়ে, দংশন খেতে হবে কিনা? তো সংসারের বাহ্যিক সুখ মনে করে আমরা সুখ পাওয়ার জন্য সংসার গলায় পরি বটে, রূপ যৌবন মালা করে পরি বটে, কিন্তু পরে যে সবল খেতে হয়, এই উপলব্ধি ভগবত চেতনা ছাড়া, আধ্যাত্মিক চেতনা ছাড়া আসে না। দেখুন, আমি বলতে চাইছি, সুখটা দুঃখ হতে পারে। আর এই জগতে দ্বৈত বৃত্তি দিয়েই বিধাতা জগৎ তৈরি করেছেন। একটু লক্ষ্য করুন, এখানে আলো আছে, ছায়া আছে, এখানে সুখ আছে, দুঃখ আছে, এখানে রাত্রি আছে, দিন আছে, এখানে অনুকূল পরিস্থিতি আছে, প্রতিকূল পরিস্থিতি আছে। আচ্ছা, এত ভগবান, এত অবতার এসেছেন, এই সুখ দুঃখ, দিন রাত্রি, পাপ পুণ্য, আনন্দ বেদনা, এগুলি কেউ বিনষ্ট করতে পেরেছে? কোনো ভগবান, কোনো অবতার? আপনার আমার দ্বারাও কি সম্ভব এই পরিস্থিতি বদলানো? একটু কথা বলবেন। কারণ যিনি স্রষ্টা, জগৎ সৃষ্টি করেছেন, তিনি এই দ্বৈত বৃত্তি দিয়েই সৃষ্টি করেছেন। জোয়ার হবে, ভাটা হবে না, পূর্ণিমা আসবে, অমাবস্যা আসবে না, এই কি কোনো অবতার, কোনো ভগবান বদলেছে? সব একরকম হয়ে যায়। সর্বসমত্বকারী ভগবানও এই পরিস্থিতির পরিবর্তন করেন নি। তাহলে ভগবান দুঃখটা কেন দিলে? সংসার যদি আনন্দের হয়, দুঃখ কেন দিলে? জোয়ারটা যদি দিলে আনন্দময় জোয়ারের তরঙ্গ, তবে ভাটা কেন দিলে? পূর্ণিমার পূর্ণ চন্দ্রের যদি চন্দ্রিমা দিলে, তো অমাবস্যার অন্ধকার কেন দিলে? ভগবান বললেন, এই দ্বৈত বৃত্তি দিয়ে আমি জগৎ গড়েছি, তবে তোমাদের জন্য একটা আনন্দ সংবাদ আছে। তোমরা এই সব পরিস্থিতির মধ্যেই পরম আনন্দ খুঁজে নিতে পারো। এই বুদ্ধিটা হরিনাম দেবে, এই বুদ্ধিটা ভাগবত ভক্তি দেবে, সব পরিস্থিতিতেই আনন্দ পেতে পারো। তার মানে অনুকূল প্রতিকূল পরিস্থিতি নয়, সুখ দুঃখ নয়, এই সব পরিস্থিতির মধ্যে। এটা খুব মার্মিক একটা কথা, যদি মন দিয়ে শোনেন, সময়ের ব্যস্ততা যদি না থাকে, মন দিন। জীবন ঘড়ি আমরা দেখি না, হাত ঘড়ি তো বারবার দেখি, কিছুক্ষণের জন্য হাত ঘড়ি দেখা বন্ধ করুন, জীবন ঘড়িটা দেখুন। আজকের রাত শেষ নয় তো, আগামীকালের সূর্য আমার জন্য উঠবে কি? যদি বলেন এটা তোমার ভাষার কৌশল আটকে রাখবে বলে, তা নয়। ভগবান বলেছেন, হরি কথা তারই কাজে আসে, ভাগবত কথা সেই ভক্তেরই প্রেম ভক্তি বা ক্রম অনর্থ নিবৃত্তির পথে নিয়ে যায়,
যে ভক্ত মনে করেন এই মুহূর্তে যম আমার চুলির মুঠি ধরে আছে, এটা আমার অন্তিম সময়, এই ভেবে যারা হরিকথা শুনতে বসে, ধর্ম যদি করবে, হরিকথা সাধুসঙ্গ যদি করবে, তবে এই অনুভব নিয়ে করে এই মুহূর্তে যম আমার চুলির মুঠি, এটা আমার অন্ত সময়। এই অনুভূতি নিয়ে হরিকথা শুনলে তাদের চিত্তে কিছুটা এই শাস্ত্রার্থ অনুভূতি প্রবেশ করতে পারে। তাই কিছুটা সময় মন দিন, যে কোনো পরিস্থিতিতে আপনি সুখ পেতে পারেন, কোনো পরিস্থিতিই আপনার সুখের পথে বাধা হতে পারে না। মনে পড়ল এই সম্পর্কে, গৌতম বুদ্ধ যাচ্ছিলেন এক পল্লী গ্রাম দিয়ে। কে যাচ্ছিলেন? গৌতম বুদ্ধ, গৌরিক বসন পরা সন্ন্যাসী উনি। তো ঝিরঝির করে বৃষ্টি নেমেছে, ওনার পোশাক তো একটাই, ওই গেরুয়া পোশাক সন্ন্যাসী। তো পোশাকটাকে সুরক্ষা করবে বলে এক ঘরের শেষের দুয়ারে এই বৃষ্টিটাকে, কাপড়টা যাতে না ভিজে যায়, ওখানে দাঁড়িয়েছেন কিছুক্ষণ। কিন্তু ওই গৃহটা ছিল এক ঘোর বিষয়ী মানুষের, ভোগবাদী বিষয়ী মানুষের। উনি জানলাটা খুলে দিয়েছেন বায়ুটা আসবে বলে। জানলা খুলে থেকে গৌতম বুদ্ধ সন্ন্যাসী স্বরূপে উনি দাঁড়িয়ে আছেন। এখন বিষয়ী যারা, ভগবত বিমুখ যারা, তারা আবার সাধুদের পেলে একটু অপমান করতেই তাদের একটু অন্তরে সুখ হয়। কি গো সন্ন্যাসী, আমার দিকে তাকাও। উনি বিষয় সুখটা বর্ণনা করছে, আমার দিকে তাকাও, আমি সারাদিনে আজ 5,000 টাকা রোজগার করেছি, আর ওটা ব্যাংকে সুরক্ষিতও করে রেখেছি। আমার পুত্রকন্যা চর্বচেষ্য লজ্জপেয় পেয়ে ওই শুভ বিছানায়, আনন্দময় বিছানায় তারা নিদ্রা গেছে। আমার গাভীগুলো রাখালরা গোয়ালেও তুলেছে, আর আমি আমার স্ত্রীর হাতে পরিপাক আস্বাদ্য সেই রসময় খাদ্যাদি গ্রহণ করে স্ত্রীর সেজে দেওয়া একটা তাম্বুল অর্থাৎ পান চর্বণ করতে করতে দুগ্ধ ফেনানিব শয্যায় আমি স্ত্রীর সাথে রসালাপ করছি, গল্প করছি। আমার মনে হচ্ছে বৃষ্টি তুমি সারা রাত ঝরো, যাতে আমার আনন্দ আরো বাড়ে। উনি ওনার বিষয় আনন্দটা ব্যক্ত করছেন। বুদ্ধদেব তখন হেসে বললেন, আপনার আনন্দের সংবাদ যদি বলা হয়ে থাকে, এবার আমার আনন্দের সংবাদটা আপনি শুনুন। দেখুন অন্তর্মুখিতার কি সুখ। বলেন, আপনি যে 5,000 টাকা রোজগার করেছেন, আপনার মৃত্যুর পরে এই অর্থ, ওটা আপনি উপার্জন করেছেন, অর্জন করেননি। আর যা উপার্জিত বস্তু তা জগতে রেখে যেতে হয়। আপনার সোনার আংটিটাও খুলে নেবে ওরা হাতে থাকলে। তো যেটা উপার্জন করেছেন আপনি সম্পদ, ওটা আপনার সাথে যাবে না। কিন্তু সারাদিন আমি যে আত্মচিন্তা করেছি, ভগবত চিন্তা করেছি, ওই অর্জনটাই আমার সাথে যাবে মৃত্যুর পরে। আপনার ওই সম্পদ উপার্জিত, ওটা রেখে যেতে হবে। উপ অর্জন মানে উপার্জন। ঠিক শহরের পাশে কি বলে? উপশহর। শহর নয়, উপ। তেমন উপার্জনটা উপার্জন বটে, অর্জন বটে, তবে তা রেখে যেতে, আর অর্জনটা সাথে যায়। তুমি বলছো তোমার গোয়ালে গাভীগুলো রাখাল তুলে দিয়ে গেছে নিরাপত্তায়, তারা আনন্দে বিশ্রাম নিচ্ছে। দেখো আমার কাম ক্রোধ রূপ যে রিপু পশুগুলো, তারা অনেক আগেই আমার আত্মচেতনায় ঘুমিয়ে পড়েছে, তারা নিরাপদ স্থানে আছে। আর আমার কামনা বাসনা পুত্রকন্যা, তারাও পরম আনন্দে নিদ্রাভিভূত হয়ে আছে। তুমি যে বলছো স্ত্রী তোমায় চর্বশেষ্য লেজ্জ পেয়ে রসালো বস্তু খেতে দিয়েছে, আর আমি সারাদিন নামামৃত, ঈশ্বরের ভাবনামৃত অমৃত পান করেছি। তুমি যে বলছো দুগ্ধ ফেনিবিল শয্যায় তুমি আছো, আমি আত্ম সাক্ষাৎকারের আত্মচেতনাতে অবস্থান করছি। তুমি যে বলছো তোমার সুন্দরী স্ত্রী রসালাপ করছে, আর বৈরাগ্য দেবী আমার সাথে নিত্য আনন্দ বাতাবরণে আনন্দ বিনিময় করছে। তুমি বলছো বৃষ্টি সারা রাত ঝরুক, আমি বলছি বৃষ্টি সারা জীবন ঝরুক, তবু আমার আনন্দের কম হবে না। একেই বলে, দেখুন এই বৃষ্টি ভেজা একজন সন্ন্যাসী বিষয়ের ঘরের ছেচে দাঁড়িয়ে ভিজছে, তার আনন্দ অনুভূতি। এই আনন্দ বাইরে আছে কি? ওনার বর্ণনায় বিষয় আনন্দে আছে কি? এখন যে কোনো পরিস্থিতিতে আপনি আনন্দ খুঁজে নিতে পারেন, যদি ভজন চেতনা থাকে আপনার। কথাটি রস শূন্য। দার্শনিকদের কথায় রস থাকে না,
তত্ত্ব থাকে। রস কথাই বা পরে আসে, আগে তত্ত্বটা জানি আমরা। এই জন্য যে কোনো পরিস্থিতিতে আপনি আনন্দ পেতে পারেন তার দৃষ্টান্ত এসেছে। দেখুন, দুই বন্ধু শিক্ষিত, তারা গ্রামের এক মেলায় এসেছে। গ্রামেই বাড়ি, বাইরে চাকরি করে। পুরো মেলা ঘুরতে ঘুরতে বললেন, মেলায় এলে কিছু কিনে নিয়ে যেতে হয়। কি কিনবো? একটা জাদুঘর মতো আছে ওখানে, ওই যে মেলায় উঠেছে বিভিন্ন জিনিস। সেখানে গিয়ে যিনি দোকানদার তিনি বলছেন এই জিনিসটা নিতে পারেন। কি তা? এটা চোখে দিলে ছোট বস্তুগুলো খুব বড় বৃহৎ করে দেখায়, বলে এটা একটা অভিনব, দাও, এই দুটোই দাও। দুই বন্ধু দুটো কিনে নিয়েছে, দুজন বাড়ি গেছে। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে যখন প্রভাত হয়েছে, শয্যা ত্যাগ করেছে, তখন এক বন্ধু বলছেন বিছানায় রেখে দিয়েছিলেন। ঘুম ভাঙার পরে ওইটা দিয়ে প্রথম ঘরের মেঝের দিকে দেখছেন। তখনও তো গৃহিণী মা ঝাড়ু দেয়নি, ওই বালি কণাগুলো, ধুলি কণাগুলো, একটু ঝিল ময়লাগুলো আছে। ও দেখছে কি, যা ছোট তা বড় করে ওগুলো দেখছে, সারা ঘরময় শুধু ওই আবর্জনার আবর্জনা। ভালো লাগে ঘুম থেকে উঠলে? ওনার মস্তিষ্কটা তখনই বিকৃতি হয়ে গেছে, সারা ঘর ঝিল বালি বালুময়। আচ্ছা, উঠেই কি করেছে, ঘরের বাইরের দিকে অনেক গোবরের গাদা ছিল, গোময় গোবর। আচ্ছা, ওটা ছোট কি করে দেখায়, বড় করে দেখায়। ওদিকে তাকিয়ে দেখছে ওনার পুরো আঙিনাটা, ওনার পুরো উঠোনটাই যেন গোবরময়, যে বড় দেখায়। এরপরে একটু দৃষ্টি দিতে গিয়ে দেখে এই যে নালা, ড্রেন দিয়ে যে নালা, বলছে আমার ঘরই, আমার আঙিনা তো সব নালাময়, দুর্গন্ধ পুতি নালাময়। এরপরে ভালো না লেগে মস্তিষ্ক একরকম উত্তপ্ত হয়ে ঘরে এসে ক্ষুধা লেগেছে, স্ত্রী দিয়েছে রুটি। আচ্ছা, রুটি যখন তাপাতে ছেঁকা হয় মা, তখন কিছুটা কালো কালো হয় না, পুড়ে হয় কি না? তো এখন সেই রুটির দিকেও আবার ওটা ধরেছে, কি দেখা যাবে তখন? কালোটাই বড় বড় হয়েছে। স্ত্রীকে বলছে পোড়া রুটি দিয়েছে। একে তো মস্তিষ্ক বিকৃতি, বলে পোড়া রুটি দিয়েছে। এই থালা টালা ফেলে দিয়ে তাকে গালাগালি দিতে লাগলো। বললো কি কিনলাম আমি, ঘরে তো পুরো অশান্তি ঢুকিয়ে আনলাম, যা দেখি সবকিছু পুঁতি দুর্গন্ধময়, নোংরা। আচ্ছা, বন্ধু তো কিনলো, আমার মতো ও কষ্ট পাচ্ছে কিনা একটু দেখে আসে। ওখানে গিয়ে দেখে বন্ধু খিলখিল করে হাসছে। বলে কিরে, যা কিনলাম তা তো সকাল থেকেই অশান্তি আর অশান্তি, যন্ত্রণা আর যন্ত্রণা। তখন বলছে কেন অসুখী, কেন যন্ত্রণা পালি? পূর্বের ঘটনা বলার পরে বললেন এই জিনিসে আমাকে পরম আনন্দ দিচ্ছে, আর সকাল থেকে আমার আনন্দ ধরছে না। বলেন এই একই বস্তু, আমার আনন্দের সীমা নেই, তরঙ্গ বইছে আনন্দে। কি করে আনন্দ? তা আমি ঘুম থেকে উঠেই প্রথম চোখে দিয়ে আমার দেয়ালের দিকে যেসব মহাপুরুষের অবতারগণের ছবি টানানো আছে ওই দিকে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখলাম পুরো ঘরময় অবতার আর ভগবান আর মহাপুরুষ, বড় করে দেখাচ্ছে, পুরো ঘরময় মহাপুরুষ অবতারগণ। আচ্ছা, তারপরে কি করলাম, দেখ বাইরে গিয়ে কিছু ফুলের বাগান ছিল লাগানো, আমি ফুলের দিকে দেখলাম ফুলময়, চারিদিকে সৌরভে আমোদিত বিচিত্র আনন্দময় ফুলের সম্ভার। তারপরে না আমি নদীর দিকে যখন ওটা ফেরালাম, দেখলাম নদী যেন সাগর হয়ে আমার পানে ধেয়ে আসছে, বড় দেখা যাচ্ছে। নদী যেন সাগর হয়ে আমার পানে আসছে। পরম আনন্দ বুকে নিয়ে, উচ্ছ্বাস আনন্দ, নির্মল আনন্দ বুকে নিয়ে স্ত্রীর সামনে যখন দেখলাম কিছু মিষ্টান্ন দিয়েছে, মিষ্টি, ওই দিকে আবার ধরে দেখলাম মিষ্টিগুলো ছোট না, যে অনেক বড় বড় মিষ্টি। আমার আনন্দ কি ধরে? আচ্ছা বলুন তো, বস্তু তো একই, বোঝা গেল কিছু বাবা? জগৎটার জন্য আপনার জন্য আলাদা সুখের ব্যবস্থা নাই, সুখ দুঃখ মিলেই আপনি এসেছেন, ভালো মন্দ অনুকূল প্রতিকূল, কিন্তু আপনার বিচার, আপনার মানসিকতা, আপনার বিবেক বোধই ভগবত চেতনায় দুঃখকে আনন্দ করে দিতে পারে। এক সকাল একই বস্তু আনন্দময় করতে পারে, দুঃখময় করতে পারে। এই গ্রহণের ক্ষমতাটা ভজন না করলে, সদ্গুরুর কৃপা না হলে আসে না। দুঃখটাও আনন্দ হয়ে যায়, বেদনাটাও সিঁড়ি হয়ে যায়। চেতনা চাই, উপলব্ধি চাই। সকালে উঠে যদি বালি ময়লা দেখেন, ও দেখলো কি উঠে? মহাপুরুষের ছবি। এই জন্য রাধারানী বলেছিলেন, আমি জগতে আবির্ভূত হতে পারি হে মনোহর, হে প্রিয় পরম শ্যাম সুন্দর,
যতদিন তুমি আমার নয়ন সম্মুখে এসে দেখা না দেবে ততদিন আমি নয়ন উন্মুক্ত করবই না। রাধারানী অনেক দিন অন্ধ হয়েছিলেন। আর আপনার দুটো কাজ করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার শয্যা ঘরে একটা রাধা মাধবের যার যার ইষ্টদেবের একটা সুন্দর পট রাখবেন, যাতে উঠে স্ত্রী পুত্র আর কারো মুখ না দেখে ভগবানের দিকেই দৃষ্টিটা যায়। আর ঠিক ঘুমানোর সময় মনে মনে যদি রাধারানীর চরণ চিন্তাটা করে ঘুমাতে পারেন, ওই ঘুম যদি আর নাও ভাঙে তবে আপনি রাধারানীর কৃপা পেয়ে যাবেন। একটা অভ্যাস তৈরি করুন, সকালে উঠেই যেন বিগ্রহ দর্শন হয়, সচ্চিদানন্দ ভগবানকে দর্শন হয়। তো এই জন্য একই পরিস্থিতির মধ্যে একজন সুখ পাচ্ছে, একজন সুখ দুঃখ পরিস্থিতি। আপনাকে দেখুন, মানুষের জীবনে যদি চেতনা থাকে, উপলব্ধি থাকে, তবে তিনি তার স্বভাব থেকে বিচ্যুত হন না। কি বললাম? যদি চেতনা থাকে, উপলব্ধি থাকে, বিচার থাকে, তাহলে মানুষ তার স্বভাব থেকে, মানুষের যে স্বভাব তা থেকে সে বিচ্যুতি হবে না। সাধুগণ অন্তত স্বভাব থেকে চ্যুত হয় না। আমি গতকাল আস্বাদন করছিলাম, যিনি সাধু হয়েছেন, সদ্গুরুর চরণ আশ্রয় করেছেন, ভগবানের দিব্য নাম গ্রহণ করেছেন, আমি বলবো যে আপনার জীবন আনন্দময় হতেই হবে। নাম, কৃষ্ণ নাম সর্ব আনন্দ স্বরূপ। কবিরাজ কৃষ্ণ গোস্বামী ভ্রান্ত কথা লিখে যায়নি। ভগবানের উপলব্ধি, বিবেক যদি ভগবানের বিচার করে, বিবেক যদি ভগবানের শাশ্বত সচ্চিদানন্দ নাম হরিকথা ভজন গ্রহণ করে, তবে আপনি আপনার স্বভাব কখনো চ্যুত হবে না। দেখুন, মলয়জ, মলয়জ কাকে বলে? চন্দনকে বলে মলয়জ। কারণ মলয় পর্বতে চন্দন বৃক্ষের জন্ম হয়। কোথায় হয়? মলয় পর্বতে। এবং শত বৎসরের পুরানো যে চন্দন বৃক্ষকে ওর সুগন্ধ শীতলতা নেওয়ার জন্য বড় বড় পাহাড়ি সাপগুলো চন্দনের বৃক্ষের গায়ে আবিষ্ট হয়ে থাকে। এটা কিন্তু সত্য কথা, সাপগুলো চন্দন বৃক্ষেই জড়িয়ে থাকে। আচ্ছা, চন্দনের ভিতরে দুটো বিশেষ গুণ আছে, শীতলতা আর সুগন্ধ। মাথা কামড়ালে খাঁটি চন্দন ঘষে যদি দিতে পারেন, ম্যাজিকের মতো কাজ করবে। এখন খাঁটি চন্দন পাওয়াই তো মুশকিল, সব কাঠগুলোই চন্দন সাজানো হয়েছে সেন্ট মাখিয়ে। কিন্তু চন্দন, এই জন্য বৈষ্ণবরা যে চন্দন দেয় কপালে, এটা মস্তিষ্ক শীতল হয়ে যায়। তো চন্দনের গুণ তাহলে কি? শীতলতা আর সুগন্ধ বিতরণ। আচ্ছা, সাপ যখন চন্দন বৃক্ষে জড়িয়ে থাকে, চন্দন বৃক্ষ সাপকে শীতলতা সুগন্ধ দিতে কার্পণ্য করে কি? করে কি বাবা? যদি চন্দন বৃক্ষ বিষাক্ত সর্পকেও তার স্বভাব ধর্ম শীতলতা সুগন্ধ না দেয়, সাধু কি কখনো কারো প্রতি তার স্বভাব ত্যাগ করতে পারে, হিংসা করতে পারে? আচ্ছা, লবণ, লবণ ছাড়া কোনো কিছু আস্বাদন হয় কি বাবা? ওইটুকু খুব মূল্যবান জিনিস। এখন লবণ যদি বলে আমি আমার স্বভাব ত্যাগ করলাম, লবণের যে নোনতা আস্বাদনটা, এটা যদি লবণ তার স্বভাবকে ত্যাগ করে, লবণকে আর যত্ন করে গ্রিনে মারা ঘরে রাখবে? ও তো বালির সমান হয়ে যাবে, পথের ধুলার সমান হয়ে যাবে। লবণ যদি তার স্বভাব না ত্যাগ করে, সাধুজন কি স্বভাব ত্যাগ করতে পারে? দয়া, ক্ষমা, সরলতা, আনন্দ, এই স্বভাব ত্যাগ করতে পারে? আচ্ছা, চিনি যদি বলে, মা, চিনি যদি বলে আমি আমার মিষ্টতা ধর্ম ত্যাগ করলাম, চিনির মূল্যায়ন করবে কি কেউ? করবে মা? তো সাধু যারা যারা ভগবৎ চরণ আশ্রয় করেছে, নামাশ্রয় করেছে, সেই সাধু কি কখনো বলবে দয়া, ক্ষমা, সরলতা, অন্যের প্রতি করুণা, এই স্বভাব আমি ত্যাগ করব? একটা অপূর্ব ঘটনা মনে পড়লো, সত্য ঘটনা। পাহাড়ের পাদদেশে একটা ঝর্ণার নদী বয়ে গেছে। সাধু বসে বসে ওখানে অন্তর্মনা হয়ে জপ করছেন হরিনাম। একটা বিচ্ছু, বিচ্ছু জানেন তো, একটা বিচ্ছু বা বিছে ওই জলের স্রোতে ভেসে যাচ্ছে। সাধুর দয়া হলো। সাধুর ধর্ম কি? চিনির ধর্ম মিষ্টতা, চন্দনের ধর্ম শীতলতা সুগন্ধ, লবণের ধর্ম নোনতা। তো সাধুর ধর্ম কি? পরের কল্যাণ, পরের হিত। এটাই হলো সাধুর সব থেকে বড়। সাধুকে কিন্তু বাইরের রূপ দেখে বিবেচনা করা, বাইরের কোনো চিহ্ন কিন্তু প্রকৃত সাধুর পরিচয় নয়। সাধু মানে কোনো বস্তু, চিহ্ন না, সাধু মানে ভাব।
যার ভাব পরের কল্যাণের জন্য নিবেদিত। ইনি যদি প্যান্ট পরা হন, জিন্সের প্যান্টও পরেন, আর তার যদি পরজীবের প্রতি দয়া ভাব থাকে, তিনিই সাধু। এরকম বিচার করা যাবে না উনি সাধু না। পোশাক দরকার, তিলকমালা দরকার, কিন্তু এগুলোই শুধু সাধুর প্রমাণ এটা নয়। একজন জিন্সের প্যান্ট পরেও যদি লোককল্যাণের জীবন উৎসর্গ করে, তিনিও সাধু। তবে দরকার, কণ্ঠিমালা দরকার না এমন নয়, এটা দরকার, কিন্তু বিচারটা যেন ওই না থাকে। যিনি পরহিতে জীবন উৎসর্গ করেছেন তিনি সাধু। বিচ্ছুটা ভেসে মরে যাবে, সাধু দয়া পরবশ হয়ে ওর ধর্ম প্রয়োগ করতে গেছে, বিচ্ছুটাকে তুলে তিনি যখন মাটিতে দিয়েছেন, বিচ্ছুর স্বভাব কি? লেজ দিয়ে দিয়েছে হুল ফুটিয়ে, রক্তাক্ত হয়ে গেছে। আচ্ছা, যখন ওই কামড়টা দিয়েছে, ওই কামড়ের আঘাতে ও আবার জলে পড়ে গেছে। সাধু আবার ধরেছে, যতবার ধরে তীরে তুলতে যায় ততবার ওনাকে আঘাত করে। পাশে একটা ভদ্রলোক দাঁড়িয়ে হাসছে। আপনি বোকা, আপনি পাগল, আপনার ঘটে বুদ্ধি শুদ্ধি নেই? যে বিচ্ছুটাকে বাঁচানোর জন্য আপনি বারবার তুলছেন, সে বারবার আপনাকে ক্ষত বিক্ষত করছে, আপনার রক্তাক্ত করছে, তা আপনি কেন এমনি করতে যাচ্ছেন? একগাল হেসে বললেন, ঈশ্বরের সৃষ্টিতে ও একটা বিষাক্ত কীট, পোকা। ও যদি ওর স্বভাব ত্যাগ না করে, আমি সাধু হয়ে আমার স্বভাব ত্যাগ করব কেন? একটু রাধে রাধে বলা উচিত। জয় রাধে। একটা ভগবানের সৃষ্টি কীট যদি তার বিচ্ছুর স্বভাব কি? কামড়ানোর। সাপের স্বভাব কি? ওর স্বভাব যদি ত্যাগ না করে, আমি সাধু হয়ে কেন আমার স্বভাব ত্যাগ করবো? পর উপকার, জীবে দয়া কেন ত্যাগ করব? এই জন্য সাধুত্ব শুধু বাইরের আবরণে নয়, সাধুত্ব যাতে জগতের হিত আপনার দ্বারাই হয়, জীব কল্যাণ হয়। দেখুন, আমাদের জীবনটা ধ্বনির মতো। ধ্বনি, ধ্বনি মানে শব্দ। আপনি একটা বিল্ডিং এ দাঁড়িয়ে, জঙ্গলে দাঁড়িয়ে ওম শব্দটা দিলে শব্দটা ভাইব্রেশন হয়ে ফিরে আসে। এই জগৎকে যদি অন্যের উপকার না করতে পারেন, কারো কল্যাণ না করতে পারেন, আমি লিখে দিতে পারি আপনার কল্যাণও কোনোদিন হবে না। যা দিয়েছেন তাই তো পাবেন, যা দিয়েছেন তাই পাবেন। শাস্ত্রে বলছে, কাঁদালে কাঁদিতে হয়। এ কথাটি কাউকে কাঁদাবেন না, চোখের জলের কারণ হবেন না। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব কংস বিনাশ করে, কংসকে উদ্ধার করেই বলবো, কংসকে সাযুজ্য মুক্তি দিয়ে যখন শৃঙ্খলিত বসুদেব দেবকীকে শৃঙ্খল মুক্ত করতে এলেন, শৃঙ্খল মুক্ত করে সাষ্টাঙ্গে গোবিন্দ প্রণাম করছেন, শ্রীকৃষ্ণ প্রণাম করছেন দেবকী বসুদেবকে। দেবকী তখন বললেন, তোমার প্রণাম আমি নেব না, আমি জানি তুমি স্বয়ং ঈশ্বর, চতুর্ভুজ রূপে দেখা দিয়েছিলে, তুমি আমায় প্রণাম করতে পারো না, তবে একটা জিজ্ঞাসা না করে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। হে মাধব, হে জনার্দন, হে পরমেশ্বর, হে অখিল্য ব্রহ্মাণ্ড কুলপতি, আমার প্রশ্নের জবাব দাও। তুমি যদি স্বয়ং ভগবান হও, আমার উদরে আবির্ভূত হও, তবে বলো, আমার বুকের দুধ ঝরে গেছে, আমি পাগলিনীর ন্যায় কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, কেন বুকের দুধ তোমার মুখে দিতে পারিনি? কেন পুত্র বাৎসল্য স্নেহে তোমায় কোলে নিতে পারিনি? এর কারণটাকে ব্যাখ্যা করো, তুমি তো সর্বজ্ঞ ভগবান। কৃষ্ণ কি বলেছিল জানেন? মা, আমার দিকে ভালো করে তাকাও। শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে দেবকী দেখছেন ওখানে আর কৃষ্ণ রূপ নাই, ধনুর্ধারী রাম রূপ। মনে পড়ে, মা, তুমি কইকেয়ী হয়ে আমাকে বনবাসে দিয়েছিলে, সেটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু মানতে পারিনি আমার পিতা এবং মা। কৌশল্যা তোমার পায়ে ধরে, হাতে ধরে কেঁদেছিল কইকেয়ী, আমি তোর দাসিত্ব করব সারা জীবন, তোর ভরত রাজা হোক, কিন্তু আমার রামকে মা বলা ডাক হতে বঞ্চিত করিস না। সেদিন তোমার কারণে কৌশল্যার চোখের জল ঝরেছিল। কাউকে কাঁদালে কাঁদতে হয় মা, চিন্তা করা যায় কথা। কাউকে কাঁদালে, আরো শোনো, তোমাকে আরো এক জন্ম কাঁদতে হবে। আসছে কলিযুগে আমি নিমাই হয়ে যাব, সচিমা হয়েও তোমাকে কাঁদতে হবে নিমাই নিমাই বলে। কান্না ফুরাবে না। দয়া করে কাউকে কাঁদাবেন না, কারো চোখের জলের কারণ হবেন না। এই জগৎটার এমন একটা নিয়ম, আপনি যা দেবেন সেটাই ফিরে পাবেন। আজকে জগতের কল্যাণ নেই কেন, মানুষের পরম আনন্দ নেই কেন? আপনি অন্যকে আনন্দ দিতে পারেন না, তো আনন্দ চান কি করে আপনি?
অপরকে যিনি আনন্দ দিতে পারেন না, তার আনন্দ আসতে পারে না। এটাই জগতের নিয়ম, ক্রিয়া প্রতিক্রিয়া। যা দিচ্ছেন তাই তো পাবেন আপনি। দেখুন, কালীয় নাগের মস্তকে নটরাজ শ্রীকৃষ্ণ যেদিন কালীয় হট্টে নৃত্য করেছিলেন, সেদিন দেবতারাও পুষ্পবৃষ্টি করছে গোবিন্দের এই 16 কলা নটরাজের নৃত্য দেখে। আর ব্রজবাসীরা তো সেই নৃত্যে বিমোহিত হয়ে গেছেন, সখী সহ রাধারানী সহ সেই কালিন্দী কুলে। আর সেই ফনার উপরে নটরাজ যখন 64 কলা বিদ্যায় নৃত্য করছেন, কার মাথার উপরে নৃত্য করছেন? কালীয় নাগ। কালীয় নাগ গোবিন্দের চরণ মাথায় পেয়েছেন, যা যুগ যুগান্তর তপস্যা করেও পায় না। কালীয় নাগ কি করছে জানেন? ওর শত শত ফনা দিয়ে গোবিন্দের চরণে বিষ ঢালছে। গোবিন্দ বললেন, আর কিছু দিতে পারলে না আমার চরণে, বিষ ঢালছো? তখন কালিয়া বলছে, ভগবান আমাকে সৃষ্টি করেছে কে? বলে আমি। বলে আমার মুখে বিষ দিয়েছে কে দাঁতে? বলে সেটাও আমি। বলে দিয়েছ বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছ তাই তো দিচ্ছি তোমার চরণে, যা দিয়েছ তাই তো তোমার চরণে দিচ্ছি। কালীয় নাগ বলেছিল, গোবিন্দ বলেছিল আমার চরণে বিষ দিলেও অমৃত হয়, দাও যা দাও। কালীয় নাগ বলেছিল, গো আমার মধ্যে যদি তোমাদের ভিতরে বিষও থাকে, কামনা পাপনা অপরাধ অনন্ত জন্মের পাপের বিষ, আর কোথাও দিও না, সেটা গোবিন্দ চরণে দিয়ে দাও, সমর্পণ করে দিয়ে দাও। ওই চরণে বিষ গেলেও অমৃত হয়ে যায়। যেমন সাপের বিষটা গবেষকরা হোমিওপ্যাথি ওষুধ তৈরি করে নেয়। সাপের বিষের মূল্য বেশি না মণিকাঞ্চনের মূল্য বেশি? অনেক বেশি মূল্য সাপের বিষের, কারণ ওটা জীবনদায়ী ঔষধ তৈরি হয়। তো জগতের গবেষণায় যদি বিষাক্ত সাপের বিষ অমৃত ঔষধ হতে পারে, তো গোবিন্দ চরণে পাপ দিলেও সেটা অমৃত হয়ে যেতে পারে। এই জন্য ওইখানে দিন, আর কোথাও কিছু দেওয়ার জায়গা নাই। জগৎকে আনন্দ দিন, তাহলে আনন্দ পাবেন। জগৎকে, অন্যকে সুখী করুন, তবে আপনি সুখ পাবেন। এই জন্য শাস্ত্র বলছেন, এই জগতের কোন পরিস্থিতি আমরা বদলাতে পারবো না, কিন্তু সব পরিস্থিতিতে আনন্দ পেতে পারবো যদি কিনা ভগবত স্মৃতি থাকে, হৃদয়ে হরি নাম থাকে। আরেকটা ঘটনা বলি, আমরা একটু নাম মহিমায় যাব। সেটা হলো অপূর্ব সেই বিষয়টা। একই মায়ের গর্ভে দুটি সন্তান, এটা মহতের মুখে শুনেছিলাম, লোভ সামলাতে পারছি না, এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক হবে আপনাদের শুনলে। দুই ভাই, একজন প্রচন্ড প্রচন্ড পাপ অপরাধের দিকে চলে গেছে, আর একজন মহতির দিকে, কল্যাণের দিকে চলে গেছে। এক ভাই মদ খায়, স্ত্রীকে পেটায়, জুয়া খেলে, উঠতে বসতেই বাড়ি নরক তৈরি করেছে। আর এক ভাই শুদ্ধ সাধু সঙ্গ, ভগবানের সেবন পূজন, জগতের কল্যাণে রত। সাধু ঢুকেছে ওই একই বাড়ি, পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি। তো যিনি মদ খান, তার স্ত্রী গিয়ে সাধুর চরণে নিবেদন করছে, বাবা একটু কৃপা করে যান, আর পাচ্ছি না, এই সংসার আর নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। গিয়ে বলছে, আচ্ছা তুমি মদ খাও কেন, স্ত্রীকে পেটাও কেন, অশ্লীল বাক্য কেন প্রয়োগ করো, জুয়া কেন খেলো? বলে এটা তো পুরাতন কথা। বলে তার মানে? বলে আমার বাবা এই কাজগুলো করেছে, আমি ছোটবেলায় দেখেছি, সেই দিন থেকে অনুকরণ করতে শুরু করেছি। বাবাও মদ খেতেন, মাকে পেটাতেন, অশ্লীল বাক্য বলতেন, ছোটবেলা থেকে ওই আদর্শ। এটা পুরাতন কথা, এটা আমার সৃষ্টি না, আমার বাবার সৃষ্টি। কি আর বলবেন উনি? কোনো উত্তর না দিয়ে পাশের ভাইয়ের বাড়ি চলে গেছেন, পাশাপাশি তো। গিয়ে দেখছেন মালা তিলক, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, পাদ্যর্ঘ্য দিলেন। তার ব্যবহার, তার জীবন, যে চরিত্র বড় উন্নত, মহিমান্বিত। বলছি, তোমরা একই সহোদর ভাই, তোমার বাবা মদ খেতেন, তোমার বাবা মাকে মারতেন, তোমার অবস্থা এমন কি করে হলো? বলে বাবার জন্যই। কি বলছেন? সব পরিস্থিতিতেই আপনি আনন্দ নিতে পারেন, এই দেখুন বলছে বাবার জন্য। বলে কেন? বলে মা যখন চোখের জল ফেলতো, বাবা যখন মদ খেয়ে আসতো, ঘরটা যখন নরকে পরিণত হতো, আমি সেই শিশুকালেই দেখে দেখে সংকল্প করেছিলাম, যদি হতেই হয় তবে আমি এর বিপরীত হয়ে দেখাবো। সংসারের বাবা মন্দ হলেও ছেলে ভালো হতে পারে। আমি দৃঢ় সংকল্প করেছিলাম, আমি মদ স্পর্শ করব না।
আমি কাউকে গালি দেব না, আমি সুস্থ জীবন যাপন করব। পিতা এক, একই ঔরসে জন্মেছে, দুই ভাই। আচ্ছা, ইনি মন্দ হলেন, মদ খেলেন, নরক করলেন, আর উনি ভগবতমুখী হলেন, বলছেন সব পিতাকে দেখে। বোঝা গেল কথাটি? দুইজন পিতাকে দেখে পরিবর্তন হয়েছে। এ কথার মানে তাৎপর্য মানে যে কোনো পরিস্থিতিতে যদি আপনার ভগবত স্মৃতি থাকে, আপনার বিচার থাকে, বিবেক থাকে, তবে আপনি তার মধ্যে দিয়ে নিজের জীবনকে গড়ে নিতে পারেন। আমি যে কথা শুরু করেছিলাম তার সাত তত্ত্ব হলো এই, যে এটা আপনার উপরেই নির্ভর করছে। তবে এই বুদ্ধি কখনো আমাদের আসবে না যদি ভগবত ভজন না করি। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। আমি আসি বিশ্রামের দিকে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন। কি বললেন? বললেন নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হলো ভগবত নাম সংকীর্তন। আর এটা তো যুগ ধর্ম। বললেন যে নববিধা ভক্তি মধ্যে শ্রেষ্ঠ ভজন হলো নাম সংকীর্তন। ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন। এই তো নামের মহিমা। কি বলেছেন? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য স্বরূপ, নিত্য পূর্ণ, নিত্য পূর্ণ চিদানন্দ স্বরূপ। নাম পূর্ণ, নাম চিন্তামণিময়। এই জন্য নামের মহিমায় বলা হয়েছে নাম ভজন হলো। দেখুন, কলিযুগে আপনি যে কোনো ভজনাঙ্গ অর্চন করতে যান, সেটা অর্চন হোক, স্মরণ হোক, যে কোনো ভজনাঙ্গ যদি আপনি যাজন করেন, অর্চন করেন, কিন্তু তার সাথে যদি নাম যুক্ত করে না দেন, সেই ভজন কখনো পরিপুষ্টি পাবে না। আপনি যে ভজন করুন তার সাথে নামটা সংযুক্ত করতে হবে। ঠিক এই মালাটা যেমন সুতা হয়েছে, কিসের জন্য? সুতার জন্য এটা মালা হয়েছে। এই জন্য শাস্ত্রে বলছে যে না, একমাত্র হরিনাম আশ্রয় ব্যতীতে কলিযুগে কোনো সাধনায় পূর্ণতা প্রাপ্ত হবে না। আমি নিবেদন করব, এই অঞ্চলে খুব নামযোগ্য হয়। আমি শুনেছি আপনাদের ফরিদপুর অঞ্চল নামযজ্ঞের অঞ্চল, কিন্তু বারবার বলা হচ্ছে নাম তখনই আপনার জীবনে পূর্ণতা পাবে যখন নাম নিরপরাধে হবে। কিভাবে নিলে হবে? নিরপরাধে নাম নিতে হবে। যদি নিরপরাধে নাম নেওয়া হয়, তাহলে শাস্ত্রে বলছেন যে পরম কল্যাণ হতে পারে। দেখুন, মৃত্যু তো আসছে, মৃত্যু কিন্তু সমাগত। শাস্ত্র বলেছে মৃত্যুকে ভয় পেও না, কিন্তু মৃত্যুর অবস্থাকে ভয় পাও। ভয় পাও মানে, যদি কৃষ্ণ নামবিহীন আমার শেষ নিঃশ্বাস পড়ে, তো সেটা আত্মহননের সমান। কথাটা একটু লিখে নিন, অন্তরে নোট করে নিন, খাতা কলমে না। যদি কৃষ্ণ ভাবনাবিহীন, কৃষ্ণ নামবিহীন আপনার শেষ নিঃশ্বাস পড়ে, তবে সেটা আত্মহত্যার শামিল। এই জন্য গোবিন্দ বারবার সতর্ক করছেন, জাঙ্গি জাঙ্গা বাপি শরণ ভাবং ত্যাজে অন্তে কলেবরাম। অন্তত মৃত্যুর সময় আমার নামটা, আমার স্মরণটা যাতে তোমার হয়, এই প্রস্তুতিটা আগে থেকে নাও। মৃত্যুর সময় আমার স্মরণ না হলে কৃষ্ণ নামবিহীন মৃত্যু আত্মহননের সমান, আত্মহত্যার। কারণ গতি হবে না। গতি হবে কি? যে যেরূপ চিন্তা করে মারা যাবে তার সেই রূপ গতি হবে। সদা তদ ভাব ভাবিতা। এই জন্য ভগবান বললেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধৌ চ। গীতার অভয় বাণী হলো, সংসারে যুদ্ধ আছে, কিন্তু তার মধ্যে আমাকে স্মরণ করতে যেন ভুল না হয়। তস্মাৎ সর্বেষু। আচ্ছা, সর্বসময়ে অন্যান্য ভগবানের ভক্তি মার্গগুলো যাজন করা যায় সব সময়? রাত 1টার সময় মন্দির খুলে আরতি দেখানো যাবে? একটু কথা বলুন, সম্ভব? এখানে আপনারা চলে গেলে রাত 2টোর সময় আমি ভাগবত খুলে বসতে পারবো? সেটা কি ভাগবতের সময়? তাহলে ভাগবত পাঠ বলুন,
তীর্থযাত্রা বলুন। আচ্ছা, মাঘে যার সর্দির দোষ আছে, অ্যাজমা আছে, সে মাঘে গঙ্গা স্নান করতে যেতে পারবে? ওইটা কি তার উপযুক্ত? আচ্ছা, যিনি বৃন্দাবনে যাওয়ার মতো দুটো পা হারিয়েছেন, জরাগ্রস্ত, তিনি কি বৃন্দাবনে যেতে পারবেন, গিরিরাজ পরিক্রমা করতে পারবেন? সব সাধনাঙ্গ সব সময় আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু হরিনামটা সর্বদা নেওয়া সম্ভব। হরিনাম সর্ব অবস্থায় নেওয়া সম্ভব। সূচি অসুচি স্থান কাল পাত্রের কোনো বিচার নাই, যথা তথা নাম লও। মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এত বড় অভয় বাণী আর কোন যুগে একমাত্র নাম ছাড়া ছিল না। যথা তথা মানে বলো বাথরুমে বসেও নাম নিন। বাথরুমে বসেও নাম নেওয়া যায়, ল্যাট্রিনে বসে। বাবা, প্রভু তুমি এমন সহজ করে দিয়ে গেলে, বলে এই ছাড়া উপায় ছিল না। এই যুগের মানুষগুলো অল্প আয়ু। আচ্ছা, যদি 100 বছর আয়ু ধরেন, আমি বলবো 100 বছর যার পরম আয়ু, তার প্রকৃত আয়ু 50 বছর, কারণ 50 বছর তিনি ঘুমে কাটান। প্রকৃত আয়ু 170-80-র উপরে যায় না, যদিও বা যায়। আমাদের গড় আয়ু কত যেন 72 না 70, তো যদি যায়, আচ্ছা 72 বা 70 ধরলে আপনি অর্ধেক কাল ঘুমে, কত স্বল্প আয়ু চিন্তা করেছেন? তার মধ্যে বার্ধক্য, জরা ব্যাধি আছে, শিশুকাল আছে, কতটুকু সময় পাবেন আপনি? এই জন্য ভগবান বললেন, এদের দ্বারা অন্য কোনো কিছু করা, যথা তথা নাম লও। মনে পড়ে এক মহারাজ বলে গিয়েছিলেন উত্তরপ্রদেশে, ওদিকে তো সব রামচরিত মানসের প্রচার, রাম ভক্ত, রঘুপতির ভক্ত। এক শেঠ বলছেন, বাবা নাম নেওয়ার সময় নেই, আমার নাম নেওয়ার সময় নেই। তো বলে, আপনি বাথরুমে কতক্ষণ কাটান ল্যাট্রিনে? বলে, ওইখানে একটু বেশি সময় লাগে। বলে, আধা ঘন্টা মতো লাগে। বলে, আমি আপনাকে বলে যাচ্ছি ওর মধ্যেই রাম রাম করবেন। বলে, আপনি কি বলেন, বাথরুমে নাম হয়, সূচি অসুচির? বলে, আমি বলছি আপনি করবেন, আপনার কল্যাণ হবে। বলে, তাহলে এটা তো ভালো। উনি রাম রাম শুরু করেছেন। হনুমান যাচ্ছিলেন পবন পুত্র ওই পথ দিয়ে। বলে, আমার প্রভুর নাম এত মিষ্টি করে কে নেয়, ওকে একটু আশীর্বাদ করে যায়। হনুমান এসে দেখে বেটা ল্যাট্রিনের মধ্যেই রামরা। বলে, বেরো আগে, আমি তো ঢুকতে পারবো না, আগে বেরো। যেই বেরিয়েছে, পিঠে মেরেছে এক লাথি। বেটা জায়গা পেলি না প্রভুর নাম নিতে? আচ্ছা, হনুমানের লাথি রাবণেরও সহ্য করার ক্ষমতা, কিন্তু ওনার কিছু হলো না। হনুমান গিয়ে প্রভুর চরণে গিয়ে চরণ সেবা করছে। চরণ সেবা করতে গিয়ে যখন প্রভুর পিঠ এটা একটু সেবা করবেন, রাম বলছেন, হনুমান আজ আর পিঠের দিকে সেবা করতে হবে না, বড় ব্যথা। বলে, প্রভু আপনার পৃষ্ঠকে ব্যথা কেন? বললেন, একটু খুলেই দেখো না বস্ত্রটা। দেখে হনুমানের পায়ের চিহ্নটা প্রভুর অঙ্গে লেগে আছে। প্রভু, এ তো আমার পায়ের চিহ্ন, এখানে কি করে? একটু আগে লাথিটা তো তুমিই মারলে হনুমান। আরে মেরেছি তো, ও ল্যাট্রিনে বসে তোমার নাম নিচ্ছিল। বলো, শুনে রাখো, যে যেখানে যে অবস্থায় আমার নাম নাই, সেই নামকারী ভক্তকে আমি আত্মসাৎ করে নেই, আমি আত্মসাৎ করে নেই। নাম যে কোনো অবস্থায়, এত এত বড় ব্যবস্থা মহাপ্রভু দিয়ে গেলেন। এমন ব্যবস্থা পেয়েও যদি আমরা অলস হই, গতি কি হবে বাবা? মৃত্যুর সময় আসবে তো স্মরণ। অনেক সময় দেখবেন যারা সারা জীবন নামাশ্রয় করেছে, ভগবানের নাম নিয়েছে, মৃত্যুর সময় হয়তো তার স্মৃতি শক্তি থাকলো না। গোবিন্দ বললেন, সারা জীবন যে আমার নাম নিয়েছে, জেনে রাখো মৃত্যুর সময় যদি তার স্মৃতি শক্তি লোপ পায়, উন্মাদ হয়, আমি ভগবান হৃদয়ে বসে তার হয়ে নামটা করিয়ে নেই, আমি হৃদয়ে বসে তার নাম করিয়ে নেই। এই জন্য বলছেন, নাম লও, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এই যথা তথা কথাটা বড় মধুর লাগে। মহাপ্রভু বড় করুণা করে, কৃপা করে, দেখুন স্বয়ং মহাপ্রভু নরলীলা তো বাহ্যক্রিয়ায় যেতেন। ভগবান শ্রী গৌরাঙ্গদেব বাহ্যক্রিয়া মানে মলমূত্র ত্যাগ, এটা নরলীলা তো, বাহ্যক্রিয়া যেতেন। উনি যখন আসছেন তখন গোপাল বলে 5 বছরের এক বালক এক বালতি জল তুলে রেখেছেন। কেন জানেন? প্রভু শৌচক্রিয়া করবে, প্রভুর যদি একটু সেবায় আসতে পারে। চৈতন্যদেব আসছেন তো মা ভবানীর মতো জীবটা এভাবে দাঁত দিয়ে আটকে দিয়েছেন মহাপ্রভু। ছোট বালক গোপাল বলছে, কি গো প্রভু, মা ভবানীর মতো দাঁত দিয়ে জীব আটকেছো কেন? বলে, গোপাল আমি তো বাহ্যক্রিয়ায় গিয়েছিলাম,
এ সময় শরীরটা অশুদ্ধ থাকে। তো দেখ, আমার সমস্ত হৃদইন্দ্রগুলো আমার কথা মানে, আমার বশ্য, আমার বাধ্য, কি দেখ জিহ্বা আমার কথা শোনে না। মহাপ্রভু বললেন, গোপাল বলছে কেন প্রভু? তো জিহ্বাটাকে বললাম আমার শরীর এখন অশুদ্ধ, এখন নাম নিস না, কিন্তু জিহ্বা আমার বারণ মানে না। সে তরঙ্গায়িত হয়ে তুণ্ডে তাণ্ডবিনীর মতো নৃত্য করছে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে, তাই আমি ওকে আটকানোর জন্য দাঁত দিয়ে আটকেছি। গোপাল হাত জোড় বলছেন, প্রভু বড় ভুল করে ফেলেছো, তোমার বড় ভুল হয়ে গেছে প্রভু। কারণ তুমি যে এই মুহূর্তে অশৌচ জন্য, অসুচির জন্য হরিনাম নিচ্ছ না, এই হরিনাম বিহীন যদি, কৃষ্ণ নাম বিহীন যদি তোমার প্রাণ চলে যায়, তুমি তো কৃষ্ণ পাবে না, তোমার তো গতি হবে না প্রভু, তুমি তো কৃষ্ণ পাবে না। আসলে এটা কি গোপাল বলছে না, গোপালকে দিয়ে জগৎকে বলাচ্ছেন মহাপ্রভু। গোপাল কি কথা বললি? জড়িয়ে ধরে প্রভু অঙ্গুলি উত্তোলন করে বলেছিলেন, গোপাল যে শিক্ষা তুই আমায় দিলি, আজ থেকে আমি তোকে গুরু বলে স্বীকার করলাম, আমার ভক্তরা তোকে গোপাল গুরু বলে মানবে। আজ থেকে আমি জগৎকে এই বাণী শোনাবো, যে কোনো অবস্থাতেই নাম লও, যে কোনো অবস্থাতেই হরিনাম নাও। হরিনামে বাজ বিচার রেখে গেলেন না। তবে এরকম আবার ভাববেন না, বাজ বিচার যদি আপনার সময় থাকে করবেন, তবে সর্বদা নাম নেবেন, সর্বদা নাম নেবেন। এমনকি আমরা যে আহার্যটা দিই, আমাদের দাঁত কয়টা যেন প্রেমানন্দ? দন্ত স্বাভাবিক 32টা বলে, আর হরিনামের অক্ষর কটা? 32টা। প্রতি গ্রাসে যদি ভগবানের নাম নিয়ে খাদ্য চর্বণ হয়, ওটা মহাপ্রসাদী হয়ে তার প্রেম ভক্তির কারণ হয়ে যায়, প্রেম ভক্তির কারণ হয়ে যায়। এবং এই নাম যারা অভ্যাস করে, এই নাম নিত্য নিরন্তর অভ্যাস করতে 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 যেটা হয়, সেটা অজাপা নাম হয়। আপনারা অজাপা নামের নাম শুনেছেন? অজাপা নাম মানে আপনি জপবেন না, কিন্তু নাম হবে আপনার ভেতরে। আহা, নামের কি সাক্ষাৎ চিদানন্দময় মহিমা! আপনি নাম বলছেন না, কিন্তু নাম হয়ে যাবে চিদানন্দ। আপনি ঘুমিয়েছেন, আপনার ভেতরে প্রতি স্পন্দিত নাম হয়ে যাবে।